আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। পবিত্র ঈদুল আজহায় আমাদের কোরবানির গরু কেনা হয়েছে। তো সবাই মিলে গরু কিনেছি। এদিকে একটা ভাইয়া মানে যে ভাইয়ার বাসায় গরুটা রেখেছিলাম, তো ওই ভাইয়া আমরা সবাই মিলে কোরবানি দিচ্ছি। এই কোরবানির গরুটা কিনে দেখতেছিলাম, কারণ রাত্রেবেলা এনেছিল, আমি আসলে দেখতে পারিনি। তো সকালবেলায় এসে গরুটা দেখে খুবই পছন্দ হয়েছে। তো এদিকে নাকি রাত্রেবেলা নাকি গরুটা সারা রাত দাঁড়িয়েছিল। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অবুঝ প্রাণীরা বুঝতে পারে তাদের কোরবানির জন্য কেনা হয়েছে, তাদের ভয় হয়তো বা ওরকম লাগে, তাই সারা রাত ঘুমায়নি। তো এইদিকে গরুর মালা নিয়ে আমার ছোটো মেয়ে যে কত কিছু করতেছে। তো ভাই আবার এদিকে কাঁচা ঘাস, তারপর খড় কোটা অনেক কিছু দিয়েছে ভাতার মাটার, কিন্তু খাচ্ছে না। তো ভাইয়া বলতেছে এটা গরুটার হয়তো বা গরম লেগেছে, তাই একটু গোসল করাইতে যাচ্ছে। আর এদিকে দেখেন বিল্লিটা বসে বসে গরুটা দেখতেছে। আসলে ঈদুল আজহার যে গরুগুলা মানে কোরবানির জন্য যে গরুগুলা কেনা হয়, সবাই দেখতে আসে, এটাই ছোটোবেলা থেকে ভালো। আর এদিকে দেখেন আমার ছোটো মেয়ে তো পিছে পিছে গরুর মালা গলায় দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে কি বলবো। ওরে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়তেছে। তো এরকম ছোটোবেলা আমরাও গরু দেখলে লাফাতাম, গরুর পিছনে পিছনে মালা নিয়ে, তারপর গরুর মধ্যে যে শিংয়ের মধ্যে যে টুপিগুলো দিত ওইগুলো নিয়ে আমরা খুবই আনন্দ করতাম। তো এই আঙ্কালটা আবার বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা নাকি অনেক ভালো পড়েছে। তো এটাই, যাই হোক, সবাই গরু যেন ভালো হয় এটাই দোয়া করি। আর এই যে দেখেন আমার মেয়ে একটু দৌড়ে আর ভয়ে ভয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে, তার রাস্তার পাশে এদিকে নিয়ে এসে গরুটারে গোসল করাচ্ছে ভাইয়া। তো এই ভাইয়ার ছেলেই কিন্তু খুবই যত্ন করতেছে। আর আমরা তো আসলে আমার হাজব্যান্ড একটু ব্যস্ততার কারণে গরুর একটু সেবাও করতে পারতেছে না, আমরা একটু শুধু ভাতের মাঠটা দিচ্ছি। আর ভাইয়াই সব কিছু মানে গরু আনা নেওয়া ভাইয়ার ছেলে আর ভাইয়া করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই মিলে কোরবানি দেওয়ার মজাই একটা আলাদা। সবাই দোয়া করবেন, আর যারা যারা কোরবানি দিচ্ছেন আল্লাহ যেন কবুল করে, এটাই সবার জন্য সবাই দোয়া করবেন। তো এইদিকে গরুটারে একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করাই দিচ্ছে। তো এখন দেখেন গোসল করানোতে কিন্তু একদম গরুটা ঠান্ডা হয়ে গেছে। আসলে হয়তো বা বাজারে আনলো কতদিন আগে জানি না, যে গরুটা কেনার পরে সারা রাত গরমে ঘুমাতে পারেনি। এখন গোসল করানোর পরে কিন্তু একদম গরুটা ঠান্ডা হয়ে গেছে, একদম পেটটা পড়ে গেছে। এখন খেলে আলহামদুলিল্লাহ হয়তো বা সব ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, আর অবুঝ প্রাণী ওরা বুঝতে পারে যে ওদেরকে কোরবানির জন্য আনছে। আল্লাহ পাক কত নিয়ামত আমাদের দিয়েছে, যদি গরু দুম্বা না মানে জব করতে দিত, তাহলে আমাদের শখের সন্তানগুলো কিন্তু দিতে হইতো। তো যাই হোক, আল্লাহ পাক যা করে অবশ্যই আমাদের মঙ্গলের জন্যই করে, এটাই বুঝতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার গরু কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই যেন কোরবানি সুস্থ মতে দিতে পারে, এটাই। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।